লাউকাঠি নদীর পাড় ধ্বংসকারী অবৈধ মাটি দস্যুদের দৌরাত্ম্য রুখে দিতে সামনে থেকে নেতৃত্ব দিলেন জুলাই যোদ্ধা ও সাংবাদিক লোকমান মৃধা। গত ২০ দিন ধরে পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের গ্রামবাসী এবং অসহায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের জমি জবরদখল ও অবৈধ মাটি কাটার বিষয়ে অভিযোগ জানাচ্ছিলেন সাংবাদিক লোকমান মৃধার কাছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে গতরাতে একঝাঁক গণমাধ্যম কর্মীকে সাথে নিয়ে সরজমিনে ঘটনাস্থলে যান তিনি। কিন্তু সেখানে অবৈধ মাটিদস্যু আসাদ ও আলামিন চক্র তাদের সাথে চরম অসহযোগমূলক ঠিক আচরণ করে। পরিস্থিতি অনুধাবন করে সাংবাদিক লোকমান মৃধা কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে ঢাকা, বরিশাল এবং পটুয়াখালীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সহ সংশ্লিষ্ট দপ্তরে একটি জরুরি অনলাইন অভিযোগ প্রেরণ করেন। এই সাহসী ও সময়োপযোগী উদ্যোগের ফলেই পরদিনই নড়েচড়ে বসে প্রশাসন। পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়। রাতের আধারে মুহূর্তেই অন্যের পৈতৃক জমি পরিণত হচ্ছে গভীর গর্তে, আর সেই মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইট ভাটায়। এর আগেও এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সাংবাদিক ও জুলাই যোদ্ধা লোকমান মৃধা। কিন্তু অপরাধীদের দুঃসাহস এতটাই বেপরোয়া যে হস্তক্ষেপের একদিন না যেতেই তারা আবারও শুরু করে তাণ্ডব। ভুক্তভোগী ফাতেমা নামের এক অসহায় নারী মুঠোফোনে কান্না জড়িত কণ্ঠে জানান, গতরাতেও আসাদ বাহিনী তাদের শেষ সম্বলটুকু কেটে নিয়ে গেছে। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকিও দিয়ে গেছে এই চক্র। এলাকাবাসীর অভিযোগ, এই পেশাদার ভূমিদস্যুরা একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সামনাসামনি কেউ মুখ খুলতে সাহস না পেলেও অন্তরালে জমে উঠছে ক্ষোভের আগুন। সচেতন মহলের মতে, নিজেদের স্বার্থে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এই অপরাধ চক্র মূলত সেই দলের ভাবমূর্তিকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রশাসন ইতোমধ্যে একটি ভেকু জব্দ করলেও সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা আসাদ ও আলামিন কি আইনের ঊর্ধ্বে? ভুক্তভোগী ফাতেমা সহ সকল ক্ষতিগ্রস্তের ন্যায্য পাওনা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের চূড়ান্ত ও দৃশ্যমান পদক্ষেপ এখন সময়ের জোরালো দাবি। ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি। এই আপনারা ওই ফাতেমা নামে একটা মেয়ের বাড়িতে দিয়ে হামলা করছেন, এটা কি? না, আমাদের কাছে ফুটেজ আছে। হ্যালো, ভাই আমি একটা ভিডিও নিউজ করবো, বিএনপির বিরুদ্ধে একটা ভিডিও নিউজ করবো। তুমি বিএনপি না, যার মন চায় করো, সমস্যা নেই। না, আমি এবার থেকে সবাই পারমিশন নিয়ে গেছি, বুঝছেন? না, যেহেতু আসাদের একটু বেশি বাড়াবাড়ি করতেছে। কি হয়েছে? সেদিন যে মাটি কেটে আনলে না, হ্যাঁ, এটা আপনি বাড়া দিলেন। কালকে রাত্রে আধারে আবার আমাকে মাটি কেটে নিয়ে এসে আমাকে নিজে কোথায় নিয়ে এসে কালকে। আসাদ সোহেল, ওরা কয় ভাই মিললে। আর আসাদের বাবার নাম তো হাকিম আওলাদার। আর গ্রাম ট্যাংরাখালী? হ্যাঁ, গ্রাম ট্যাংরাখালী, কাছে থেকে মিঠাপুর একটা ভুক্তভোগী মিঠাপুর ছিল। কারা কারা? তারা ছিল ওই যে কাউসারের ছিল ওই বেকু। হ্যাঁ, বেকু হচ্ছে কাউসারের। আচ্ছা, তুমি পুরো তথ্যটা নাও যে কারা এই নাশকতার সাথে জড়িত। একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে যে এখানে আপনি হিন্দুদের জায়গা কেটে নিচ্ছেন। আচ্ছা আলামিন ভাই, এই জায়গাটা কি আপনারা এর আগেও খেয়েছেন না 5 তারিখের পর থেকে খাচ্ছেন? এই জমিটা আমার দাদার আমল থেকে খাইয়েছে। এটা জমিদার আমল থেকে, এটা জমিদার আমলের জমি। এটা পাট্টাই তালুকের জমি। পার ট্রলি কত করে বিক্রি করতেছেন? পার ট্রলি এটা আমি সঠিক জানি না। কি রকম বিক্রি করেন, হাজার নাকি?
এটা হাজার হিসাবে এটা হাজার হিসেবে। টাকা হাজার কত টাকা করে? খুব নগণ্য দাম এগুলো, কত? হাজার হাজার টাকা এরকম। 1000 টাকা নাকি? ও আচ্ছা, কি একদম এটা তো আছে। চর পড়ছে, এটা তো এই আপনার পাশে চর তো তো অনেক আগে ছিল এটা এটা। হ্যাঁ। এই জমিটা কয়েকবারই ভাঙছে এইটা। পরে ভাঙছে, তবে এখন আবার আমাদের জমি ঠিক হয়েছে এখন, কিছু বুঝছেন? মানে এটা পয়াস্তি হয়েছিল, আবার স্বীকৃতি করছেন আপনি যখন ভাঙছে, তারপর কি সরকারের ভ্যাট ট্যাক্স কর দিছেন? সব দেওয়া আছে আমাদের। তারপর কি মামলা হয়েছে? আমি ভাঙনি এই জমিতে জায়গায় একটা আছি, আইন এখানে আছে, আছি। নদী আইন আছে। ভাঙনি জমি আপনি ফিরে পেতে হলে পয়াস্তি এখানে থেকে আছি। স্বীকৃতি করতে হবে এবং সম্পূর্ণ খাজনা তো দিতে হবে। সরকার যাদেরকে কার দিল তারা কি করলো? তাদের- রায় পাওয়ার পর তারা কি চলে গেছে নাকি? তার তো গেছে সব এখান থেকে। তারা কি ওই কাঠ পাওয়ার পর দখলে আসছিল না কখনো না, দখলই পায় নাই? আসেই নাই। আপনারাই দখলে ছিলেন সবসময়? আমরা সবসময় দখলে ছিলাম, এটা আমার দাদার থেকেই ওটা। তাহলে মামলা করছিলেন কেন দখলে যেহেতু ছিলেন? ওই কাঠ বাতিল করার জন্য? হ্যাঁ, তো কাঠ কি বাতিল হয়েছে? ওটা তো বাতিল, তো ওটা আগেই হয়েছে বাতিল। আমাদের জমির উপরে আমি মনে করি যেটা আমাদের নিজেদের জমি এটা। আপনার কাছে জিজ্ঞাসা করা কি অবৈধ? না, অবৈধ না। আমরা জানি শুনে এখানে আসছেন আমরা জানি চরের যে ওটা জমি। ওদের জমি, তারপরও কারো প্ররোচনায় হই আপনারা এখানে আসছেন। আমরা একটা কথা বুঝেন, বলেন। কথা বেশি বলেন। ওই যে চরের পাশ থেকে, নদীর পাশ থেকে মাটি কাটে, সেটা শোনার পরে আমরা আসি। এখন এটা হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ডের জেটি। পটুয়াখালীর যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কোস্টগার্ডের, সেই প্রশিক্ষণ কেন্দ্রের আসলে নদীপথে আসা যাওয়ার ঘাট এটা।